একজনের পিঠে আরেকজনের হাত দিব, এভাবেই ইনশাআল্লাহ তাআলা বায়াতের কাজটা হবে। প্রথমে এদিকে কিছু পাগড়ি দিতে থাকেন, পাগড়িটা লম্বা করে দেন, সবাই ধরবে। যেহেতু ওই মাথা পর্যন্ত আমাদের পাগড়িটা পৌঁছবে না, এই জন্য একজন আরেকজনের পিঠে হাত দিবেন। এভাবেই হুজুর যখন তওবা করাবেন আমরা তখন তওবা করব। এগিয়ে আসেন সবাই, যারা বায়াত হয়েছেন তারা একটু সাইড দিলে অন্য ভাইয়েরা একটু সবাই একটু এগিয়ে আসেন, একটু চেপে শুধু একটু সামনের দিকে এগিয়ে আসেন। হ্যাঁ, যে ওইদিকে যারা আছেন তারাও আছেন, এইদিকে যারা আছেন পিঠে পিঠে হাত দিলেও হবে। পাগড়ি জানারো, পাগড়ি গুলো লম্বা করে দিতে থাকেন। এই যে পাগড়ি দিকে পাগড়ি লম্বা করে দিতে থাকেন, সবাই ধরুন। এইদিকে আর পাগড়ি নেই, পাগড়ি খুলে এঁটে দেন। যে বাবুরা তোমরা পাগড়ি গুলো তুলে দাও, এর সাথে বেঁধে দাও। এই যে ছোট বাবুরা পাগড়ি বেঁধে একটার সাথে একটা বেঁধে দিয়ে দাও, লম্বা করে ওইদিকে ছেড়ে দেন। পাগড়িটা দুই হাত দিয়ে ধরবেন। মহিলারা যারা আছেন মা বোনদের বলছি, আপনারা যারা এতক্ষণ আলোচনা শুনলেন, আশা করি আমাদের কল্প সম্পর্কে সামান্য হলেও বুঝতে পেরেছেন। আমাদের কল্প জারি করতে হবে, শয়তান যাতে আমাদের কল্পে না বসে, আমাদের ওয়াসওয়াসা না দেয়। এই জন্য আমাদের এই প্রচেষ্টা আউলিয়া কেরাম যুগ যুগ ধরে সাধনা করেছেন। আমাদের নামাজ, আমাদের রোজাগুলো নষ্ট করে দিচ্ছে শয়তান। সুতরাং শয়তানকে আমাদের অন্তর থেকে তাড়িয়ে দিতে হবে। আপনি অন্য কোনো অস্ত্র দিয়ে তাড়াতে পারবেন না। আল্লাহর স্মরণ দ্বারাই, আল্লাহর জ্যোতি, আল্লাহর জিকিরের যে নূর জ্যোতি, সেটা শয়তান সহ্য করতে পারবে না, সে পলায়নপর হয়ে যাবে। তারা এগিয়ে আসবেন, আসবেন না হয়ে পিঠে পিঠে হাত দিয়ে যাবেন। পাগড়িগুলো লম্বা করে দেন, আপনার পাগড়ি হাতে নিয়ে ধরে আছেন, পাগড়িগুলো ছেড়ে দেন। মহিলারা যে যেখানে আছেন পর্দার আড়ালে পাক অবস্থায়, পবিত্র অবস্থায় নামাজের সুরতে বসুন, আত্মাহিয়াতের সুরতে বসুন। বসে হুজুর যে কথাগুলো বলবেন আপনারা সেই কথাগুলো সাথে সাথে বলবেন। এইভাবে ইনশাআল্লাহ তাআলা আপনাদের বায়াতের কার্যক্রম সম্পন্ন হবে। আপনাদের নাম, স্বামীর নাম অথবা বাবার নাম লিখে আপনারা আপনাদের ঠিকানাগুলো পাঠিয়ে দিবেন। আপনাদের কাছে শাহজালাল শরীফ একটি বই পাঠিয়ে দেওয়া হবে। পাগড়ি লম্বা করে দেন, এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত, এদিকেও লম্বা করে দেন। যারা যারা ধরার তারা তারা ধরলেন, আল্লাহ তাআলা যাদের কবুল করবেন তারা ধরবেন। এখন আমরা তওবা করব। যে যেখানে আছেন পাগড়ি ধরেন, যেভাবে আছেন ওইভাবে হাতে এত স্রোতে বসতে হবে। মুরব্বীরা একটু আগে আসেন, আগে আসে তো কষ্ট, জায়গাও নাই। আপনারা পাগড়ি লম্বা করে দেন। বিষয়টা বুঝতে পারলেন না? পাগড়িটা লম্বা করে মাঝখানে দিয়ে দেন। এবার দিয়ে মাঝখান দিয়ে আরেকটা দেন, এদিকে আরেকটা দেন। তারপরে সবাই পিঠে পিঠে হাত দিবেন। পাগড়ি তো সবার পৌঁছবে না সবার কাছে। সামনের জনের পিঠে হাত দিবেন। এভাবেই বায়াতের কার্যক্রম হবে। তওবা করলে শয়তান পালায়। সংক্ষিপ্ত একটা ঘটনা বলি। আবু বকর হাররার নামে এক ডাকাতের সর্দার ছিল, বনদস্যু। এই বনদস্যু সে বনের মাঝে তার এমন স্থাপনা ছিল, বড় বড় কাফেলাকে আটক করে ফেলত। আটক করে তাদেরকে সবাইকে জবাই করে তারপরে তাদের সকল সম্পদগুলো লুটে নিত। এইভাবে করতে করতে একসময় অসংখ্য মানুষকে সে এইভাবে হত্যা করে ফেলল। তারপর একসময় হঠাৎ তার অনুতপ্ততা
তার ভিতরে অনুতাপ সৃষ্টি হলো যে লোকেরা সবাই আমাকে খারাপ বলে, মন্দ বলে, আর আমি এভাবে মানুষ মারতেই আছি আর কত হত্যা করব। তখন তার মনে হলো যে আমি তওবা করব। এখন কার কাছে তওবা করব? সে রাস্তায় ঘুরে ফিরে যে তওবা করার মতো কাউকে পাচ্ছে না। কার হাত ধরে তওবা করবো? সবাই তাকে চিনে, ডাকাতের সর্দার, সবাই ঘৃণা করে, সবাই এখন তওবা করতে বললে লাঞ্ছনা দিবে, অপকথা বলবে। এই জন্য সে লজ্জিত হয়ে ঘরের দরজা বন্ধ করে সে মনে মনে ইচ্ছা করলো যে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই তওবা করব। তখন সে এভাবে রাত্রে সারা রাত কান্নাকাটি করলো। এক পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাঝেই তার কাছে আসলেন 4 সাহাবীকে সাথে নিয়ে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আবু বকর, তুমি তোমার বন্ধুকে বায়াত করায় দাও। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তাকে বায়াত করায় দিলেন, তার হাত ধরে তওবা করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবু বকর, তুমি তোমার জামাটাও তাকে দিয়ে দাও। তিনি তার জামাটা দিয়ে দিলেন। আবু বকর সিদ্দিককে আল্লাহ রসুল বললেন, তুমি তোমার টুপিটাও তাকে দিয়ে দাও, পরিয়ে দাও। টুপিটাও দিয়ে দিলেন। তারপর তিনি ঘুম থেকে জাগলেন যে সেই টুপি তার মাথায়, সেই জামা তার পরিহিত। তিনি ছিলেন ডাকাতের সর্দার, এখন আউলিয়াদের সর্দার হয়ে গেলেন। চারদিকে প্রচার হয়ে গেল তওবাকারী আবু বকর হাররার, এবং সবাই তাকে জানতে পারলো এক রজনীতেই আল্লাহর প্রিয় বান্দা হিসেবে। অনেকগুলো মানুষ হত্যা করার পরেও তওবা করার কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন, আল্লাহ তাআলা প্রিয় বান্দা বানিয়ে নিলেন। আমরা তো এরকম অপরাধ, হত্যার মতো অপরাধ করিনি। সুতরাং আমাদের ছোটোখাটো গুনার জন্য আমরা আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ তাআলা যেন আমাদের তওবা কবুল করেন। হুজুর এখন যারা কথা বলতেছেন একটু অনুগ্রহ করে এই তওবার সময় কথা বলবেন না, একটু নীরবতা অবলম্বন করেন। আসসালামু আলাইকুম। আপনারা ইনশাআল্লাহ খুব ধৈর্য সহকারে এতক্ষণ ধরে ওয়াজ শুনলেন। ওখানে দাঁড়ায় আছেন, এদিকে কিছু ফাঁকা আছে, আপনারা একটু এদিকে একটু সরে আসেন। তাহলে হবে কি, একটু শৃঙ্খলাভাবে আমাদের অনুষ্ঠানটা শেষ করতে পারবো। আর আমাদের এই যে মাহফিল, আত্মশুদ্ধির মাহফিল আপনারা শুনলেন, কিন্তু এত লোক, আমরা মনে হয় আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে এখনো মুক্ত হতে পারিনি। কলবে থেকে শয়তানকে উচ্ছেদ করতে গেলে এর বায়াত হওয়া ছাড়া, আল্লাহর জিকিরকে প্রতিষ্ঠিত করা ছাড়া এর আর কোনো বিকল্প নেই। বায়াত হতেই হবে, যেহেতু কলবে ইলম শিক্ষা করা ফরজ। আর ওই ফরজ কাজটা করার জন্য আমাদের বায়াত হতেই হবে, এর কোনো বিকল্প নেই। আপনারা যারা বায়াত হননি তারা একটু মেহরবানি করে আসেন, আমরা দ্রুত শেষ করতে চাচ্ছি। এই যে ছোট ছোট মাসুম বাচ্চারা দেখেন, হচ্ছে কিছু আপনারা বয়স্ক লোক, কেন আপনারা পিছিয়ে থাকবেন? আসেন, সামনে আসেন, জায়গায় একটু সামনে বের করে দেন, আপনারা সামনে আসেন। অন্তরকে একটু পবিত্র করি, পরিশুদ্ধ করার চেষ্টা করি। এই সামান্য প্রচেষ্টায় হয়তো আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নেবেন। আসেন, যারা এখনো হননি বায়াত, একটু সামনে আসেন। আমরা এখন দোয়ার মাধ্যমে আমরা পরবর্তীতে আমার মাহফিল শেষ করবো ইনশাআল্লাহ। আর আপনারা এদিক থেকে একটু আসেন, এদিকে সরে আসেন। যারা বায়াত হবে তারা বাদে, যারা বায়াত হতে চান না একটু সরে আসেন, এদিকে জায়গা আছে। যারা ভলেন্টিয়ার যারা আছে ডিস্ট্রাকশন যদি সরাই ফেলান। এখন বায়াত করানো হচ্ছে। যারা বায়াত হতে চান 2 হাতে পাগড়ি ধরবেন, আমার সঙ্গে সঙ্গে বলবেন। নামাজের শুরুতে বসবেন, আত্তাহিয়াতুর শুরুতে বসবেন। আত্তাহিয়াতুর শুরুতে বসবেন, নামাজের শুরুতে বসবেন, 2 হাতে পাগড়ি ধরবেন, আমার সঙ্গে সঙ্গে বলবেন। একটু জোরে বলবেন যেন আমি শুনতে পাই। মহিলাদের মধ্যে যারা বায়াত হতে চান তারা আমার সঙ্গে সঙ্গে বলবেন, বললে আপনারাও বায়াত হয়ে যাবেন। এরপরে আপনারা আপনাদের নাম, পিতা বা স্বামীর নাম, ঠিকানা লিখে দিলে আপনাদেরকে একটা বই দেওয়া হবে, সেজদা শরীফ। এখানে নিয়মকানুন লেখা আছে, এটা অনুযায়ী মেনে আমল করবেন। বলুন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। হে আল্লাহ,
আমি তওবা করিতেছি শিরকে জলি হইতে, শিরকে খফি হইতে, শিরকে আকফা হইতে, বেদাতে সাইয়া হইতে, ছোট বড় যত গুনাহ করেছি সমস্ত গুনাহ হইতে, জানিত অজানিত সমস্ত গুনাহ হইতে আমি তওবা করিতেছি। হে আল্লাহ, তুমি আমার তওবা কবুল করো। আমি স্বীকার করছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মুরিদ ও বায়াত হইলাম কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া এই চার তরিকায় আমার সিলসিলা জারি থাকিবে। খাস মুজাদ্দিদিয়া তরিকা অনুসারে। আল্লাহুম্মা আমিন। পাগড়ি ছেড়ে দিতে হবে। মোনাজাত করেন আমাদের সঙ্গে, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ গফুর রহিম, তোমার বান্দা বান্দিগণ তোমার প্রতি পা বাড়িয়েছে, মাবুদ কবুল করো। শয়তানি পথ থেকে, শয়তানি মত থেকে, ভ্রান্ত পথ থেকে, ভ্রান্ত মত থেকে বাঁচিও। শরীয়তের পাবন করো, মারিফত নসিব করো। দিল সমূহকে জিন্দা করে দাও প্রভু। তোমার প্রিয়জনগণের খাতায়, তোমার অলিগণের খাতায় তুমি তাদের নামগুলো লিখে নাও মাবুদ। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহিলাদের মধ্যে যারা বায়াত হয়েছে তাদের জন্য বলছি, আমাদের প্রত্যেকের বাম পাশে দুধের 2 আঙ্গুল নিচে লতিকায় কল। এখন থেকে চলা ফেরা, উঠা বসা, উজু বেউজু, পাক না পাক, সবসময় কলবে খেয়াল করে মনে মনে আল্লাহ আল্লাহ জিকির করবেন। ওজিফা মোরাকাবার নিয়ম শিখে নিয়ে ওজিফা মোরাকাবা করবেন, যোগাযোগ রাখবেন। ছেলেরা একজন একজন করে সামনে আসবেন, সবক দেখাবেন, এরপরে নাম লিখে বই সংগ্রহ করবেন। सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीब अल्लाह अलैकुम, सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीब अल्लाह अलैकुम। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। या नबी सलाम अलैका या रसूल, सलाम अलैका या हबीब, सलाम अलैका, सलाम अलैका। كسبت جاب جمله فسرت جميع خصاله صلوا عليه وآله। সূরা ফাতিহা শরীফ একবার।
সূরা ইখলাস শরীফ 3 বার আগে পিছে দরুদ শরীফ পড়েন। আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم افتح لنا فإنك خير الفاتحين. اللهم اغفر لنا فإنك خير الغافرين. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم ارزقنا فإنك خير الرازقين. اللهم اغفرنا فإنك خير الغافرين. واهدنا ونجنا من القوم الظالمين. وهب لنا من لدنك ريحا طيبة كما هي في المكر. انصر علينا من فدائل رحمتك واحمل بها حمل الكرامات مع السلامات والعافيات في الدين والدنيا وآخرتنا إنك على كل شيء قدير. يا الله غفور رحيم رحمن رحيم. কে আমাদের প্রভু, আমাদের প্রতিপালক, কে আমাদের মহান রব, হে আমাদের পরওয়ারদিগার। আমরা প্রতিটি গুনাহগার বান্দাবান্দি তোমার মহান দরবারে হাত উঠিয়েছি মাবুদ। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মাবুদ, ক্ষমা করে দাও। হে আল্লাহ গফুর রহিম রহমান রহিম, তুমি ক্ষমা করতে অত্যন্ত ভালোবাসো মাবুদ। তুমি আমাদেরকে পুরোপুরিভাবে ক্ষমা করে দাও। হে আল্লাহ গফুর রহিম রহমান রহিম, আমাদের আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আর এই আজকের এই মাহফিলে যা কিছু শরীফ পাঠ করা হয়েছে, যা কিছু আলোচনা করা হয়েছে, যা কিছু তোবারকের আয়োজন করা হয়েছে, সমস্ত আয়োজন উদ্যোগকে তুমি কবুল করে নাও। আর এই জন্য অনুগ্রহ করে তুমি আমাদেরকে যে সওয়াব দান করেছ, এর সমস্ত সওয়াব তোমারই প্রিয় হাবিব আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম তলে সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের আরাফাতে পৌঁছে দেন, তার আসহাবের আরাফাতে পৌঁছে দেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সহ সকল উম্মাতুল মুমিনিনগণের আরাফাতে খাতুনে জান্নাত হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা, হযরত হাসান ও হুসেন রাদিয়াল্লাহু আনহুমা সহ সকল বনি ফাতেমার আরাফাতে কারবালার প্রান্তরে শহীদ শহীদানদের আরাফাতে। আশারে মুবাশশিরা तमाम সাগরের তাজনাই শহীদ শহীদান 12 ইমাম হযরত কাদের কালিগান সকলে আল্লাহ কাছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সহ অন্যান্য ইমামগণের আল্লাহ কাছে। পীরের সঙ্গী হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, খাজা ফরিদে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজহারী রহমাতুল্লাহ আলাইহি, হযরত খাজা সাবের কালেরি রহমাতুল্লাহ আলাইহি, হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমাতুল্লাহ আলাইহি, হযরত খাজা বাকিবিল্লাহ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, হযরত খাজা কাইয়ুম জামান ইমাম রাব্বানী, হযরত জালাল হুসাইনি শাহ আহমদ ফারুকী সেরি রহমাতুল্লাহ আলাইহি,
हजरत ख्वाजा मोहम्मद मासूम जिल्ला কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সহ অন্যান্য তরিকাতে যত গাউস, কুতুব, পীর, ওলিয়া উলিয়া দুনিয়া থেকে চলে গিয়েছেন সকলে আরো हज़रत रियासत अली खान शाहजहानपुरी रहमतुल्लाह अलैह, हज़रत बरफुखरी अहमद इसरार अली उर्फ अमीरुद्दीन साहब हनाफी रहमतुल्लाह अलैह, दादा पीर हज़रत हकीम अब्दुल हकीम रहमतुल्लाह अलैह, सैयदना शरीफना मुर्शिदना सैयदना हज़रत मोहम्मद मामून रशीद अब्दुल रहमतुल्लाह अलैह आरो আমাদের গাজীমণি দাদু হুজুর আম্মা হুজুর তারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরও সেই সঙ্গে আমাদের যত আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গেছেন যত মুসলমান তাদের সকলের কবর সমূহকে তুমি শান্তির জান্নাতে প্রদান করো দান করো يا مقلب القلوب ثبت قلوبنا على دينك يا مصرف القلوب ثبت قلوبنا رب زدني علما رب زدني علما رب زدني علما চলো গফুর রহিম আমাদের কাজটি হাজত কি প্রয়োজন সমস্ত হাজত প্রয়োজন তুমি পুরো অসুবিধার সময় দূর করে দাও অসুস্থতার সময় সুস্থ করে দাও দোয়ার জন্য দরখাস্ত করেছেন জানো তাদের কাজটি হাজত প্রয়োজন সমস্ত প্রয়োজন সময় তুমি পুরো করে দাও অসুবিধার সময় দূর করে দাও অসুস্থতার সময় সুস্থ তুমি আমাদেরকে তোমার প্রিয় ভাজন বান্দাবান্ধীদের মধ্যে কবুল করে নাও তোমার প্রিয় ভাজন বান্দাবান্ধীদেরকে তুমি যেভাবে পরিচালিত প্রতিপালিত করো আমাদের তো সেভাবেই हम लोग भी रहे तेरी हम लोग के रहमत मोहब्बत मारिफत वसीला हेलो गफूर रहीम তুমি আমাদেরকে নেসবতের সিদ্দিকের পূর্ণ অংশ দান করো মাবুদ বাস মুজাদ্দিদের তরিকার পূর্ণ কামালিয়ত তুমি আমাদেরকে দান করো দেশবাসীকে হেদায়েত দান করো ইসলাম হেদায়েতের ফয়েজ জারি করে দাও খালেস বিশুদ্ধ পূর্ণ দিন কায়েম প্রতিষ্ঠিত করে দাও হক কায়েম করো বাতিল তাওয়া করে দাও হক প্রতিষ্ঠিত করো বাতিল ধ্বংস করে দাও মাবুদ কাদিনী ফেতনা মওদুদি ফেতনা সহ তাদেরকে তাদের সহযোগীদেরকে তুমি তাওয়া ধ্বংস করে দাও খালেস বিশুদ্ধ দিন কায়েম প্রতিষ্ঠিত করে দাও গফুর রহিম রহমান রহিম এই মাদ্রাসা হাবিব লাইলি মাদ্রাসায় কবুল করে দাও এর পরিচালনার সঙ্গে যারা যুক্ত এর ছাত্র যারা এর অভিভাবক যারা তাদের সকলকে তুমি কবুল করে দাও সকলকে তুমি তোমার প্রিয় ভাজন বান্ধবান্ধীদের মধ্যে কবুল করে দাও এই খুলনাবাসীকে তুমি কবুল করে নাও খুলনাবাসীকে তুমি কবুল করে তুমি তাদেরকে তোমার প্রিয় ভাজন বান্ধবান্ধীদের মধ্যে কবুল করে আমাদের এই মাহফিলকে তুমি কবুল করে নাও এই মাহফিল সফল করতে বিভিন্নভাবে যারা অংশগ্রহণ করেছে খেদমতে শরীক হয়েছে তাদের সকলকে তুমি তোমার পক্ষ থেকে উত্তম বিনিময় দান করে آمين اللهم آمين سبحان ربك رب العزة عما يصفون
وسلام على المرسلين الحمد لله رب العالمين وصلى الله على خلقه محمد وآله وصحبه أهل بيته أجمعين برحمتك يا أرحم الراحمين. لا إله إلا الله محمد رسول الله.